উচ্চ মাধ্যমিক পাস, তবু রাজমিস্ত্রি। বর্ধমান উত্তরের সপারে যুবকের ক্ষোভে থামল প্রচার। ভাতা নয়, কাজ চাই। বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের সামনে সরাসরি দাবি। আমাদেরকে আমরা চাইছি না আমাদেরকে 1 লাখ টাকা করে মাইনে দিতে হবে। আমরা কাজ চাই, আমরা বেকার ভাতা চাই না। শিক্ষিত গ্রাম, তবু বেকারত্ব। সপার এলাকা থেকে ভিন রাজ্যে পাড়ি। বিজেপির প্রতিশ্রুতি বনাম তৃণমূলের পাল্টা। কেন্দ্রে এখন কর্মসংস্থানের লড়াই। বর্ধমান উত্তরে নির্বাচনী প্রচারের মাঝেই সামনে এলো এক তীব্র বাস্তব। শিক্ষিত হয়েও কাজের অভাবে রাজমিস্ত্রির পেশায় নামতে বাধ্য যুবক। সপার এলাকায় বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের সামনে দাঁড়িয়ে এক যুবকের ক্ষোভ যেন মুহূর্তে বদলে দিল প্রচারের আবহ। তার সোজা সাপটা বক্তব্য, বেকার ভাতা নয়, চাই স্থায়ী কাজ। আমরা কাজ চাই, আমরা বেকার ভাতা চাই না। এখন হয়ে উঠেছে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু। আমরা শিল্প চাই, আমরা কাজ চাই। সব এইচএস কমপ্লিট করে রাজমিস্ত্রি কাজ করছি। এটা ভালো লাগছে? ক্ষমতা কার আছে? আমাদের গ্রামে মোটামুটি যতগুলো মানে ইয়াং ছেলে আছে, মানে ইয়াং জেনারেশন, তার মধ্যে সবাই এইচএস কমপ্লিট। ক্ষমতা কার আছে? যুবকের অভিযোগ, গ্রামে অধিকাংশই শিক্ষিত হলেও কাজের অভাব প্রকট। অস্থায়ী ও কম আয়ের কাজ দিয়ে সংসার চালানো কঠিন। ফলে বহু তরুণ বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। তার দাবি, আমরা বড় অঙ্কের বেতন চাই না, শুধু একটি স্থায়ী কাজ চাই। 1500 থেকে 2000 টাকায় সংসার চালানো সম্ভব নয়। সবাই এইচএস কমপ্লিট। আপনি যদি ক্ষমতায় আসেন, আমাদেরকে আমরা চাইছি না আমাদেরকে 1 লাখ টাকা করে মাইনে দিতে হবে। আমরা কাজ চাই, আমরা বেকার ভাতা চাই না। 1,000 টাকায় আমার সংসার চলবে না। ঘটনার পর বিজেপি প্রার্থী শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। দাদা, আপনি আমাদের এই উত্তর বিধানসভায় যত বেকার ছেলেমেয়েরা আছে, বিজেপি ক্ষমতায় যদি আসে, মোদিজির হাত শক্ত করুন আপনারা, এবং বিজেপি ক্ষমতায় যদি আসে, আমরা বেকার ছেলেমেয়েরা যারা বাইরের রাজ্যে কাজে গেছে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে এখানে আমরা কাজ দেব, এবং যারা শিক্ষিত সমাজের যুবক যুবতীরা ভাইরা আছে তাদের চাকরির ব্যবস্থা আমরা করব। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগকে নির্বাচনী ইস্যু বলে উড়িয়ে দিয়ে দাবি করছেন রাজ্যে কাজের সুযোগ রয়েছে। ওইসব গল্প বলে এই ভোটের সময় ওসব বলে কিছু হবে না, ঠিক আছে? বিজেপি মোটামুটি শূন্যর পথে, বিজেপি লোক পাচ্ছে না, বিজেপি গ্রামে ঢুকতে পারছে না, এই সব গল্প শুনিয়ে কোনো লাভ নেই। সব মিলিয়ে এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে, ভোটের লড়াইয়ে এবার সবচেয়ে বড় ইস্যু কর্মসংস্থান। প্রতিশ্রুতি আর পাল্টা প্রতিশ্রুতির ভিড়ে সাধারণ মানুষের একটাই প্রশ্ন, স্থায়ী কাজের বাস্তব সমাধান কবে? পূর্ব বর্ধমান থেকে প্রবীর মণ্ডলের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।